ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আবার তোমাদের অনলাইন আইসিটি ক্লাসে ফিরে এলাম। গত ক্লাসে আমরা ইউনিভার্সাল গেটে ইউনিভার্সাল গেট দুই প্রকার বললাম, একটা ছিল ন্যান্ড গেট আর একটা ছিল নর গেট। গত ক্লাসে আমরা ন্যান্ড গেট দ্বারা এই সমস্ত মৌলিক গেট যেগুলো আছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এগুলো বাস্তবায়ন করেছিলাম। কিন্তু আজকে আমরা কি করব, নর গেট দিয়ে এই অর গেট, অ্যান্ড গেট এবং কি নট গেটগুলো কি করব, বাস্তবায়ন করব। আচ্ছা, আমরা গত ক্লাসে কিছু নিয়ম পেয়েছিলাম, সেটা হলো যে দুইভাবে নট করতে পেরেছি আমরা গত ক্লাসে। যদি বলছি শুধু গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে আমরা নটটা কিভাবে করতে বলছিলাম, একটা লাইন থেকে কি করতে হবে, তীর চিহ্ন দিয়ে কি করতে হবে, জিরো দিতে হবে। আর যদি বলো যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, তখন যদি আমাদের কোনো কিছু নট করতে হয়, তাহলে একটা লাইনকে আমরা কয় ভাগে ভাগ করতে হবে, দুই ভাগে ভাগ করে এই চিহ্নটা, ন্যান্ড গেটের চিহ্নটা দিয়ে নট করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা আরেকটা নট পাবো, এখানে নট গেটের মাধ্যমে যেটা করবো, দেখি সেটা কিভাবে করতে হয়। তাহলে আমরা প্রথমে আজকে এই নট গেটের মাধ্যমে আমরা কি করব, প্রথমে নট গেটটা বাস্তবায়ন করব। তাহলে টপিকটা হচ্ছে নট গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন। গত ক্লাসটা আমার যারা দেখো নাই, তারা সেই ক্লাসটা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, সেই জন্য আমি আগে বলবো গত ক্লাসের ভিডিও একটু দেখে তারপর আজকে ভিডিওটা দেখার জন্য। যাই হোক, আমরা নট গেটের মাধ্যমে কি গেট বাস্তবায়ন করবো, নট গেট বাস্তবায়ন করবো। আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম নট গেট ইনপুট কয়টা থাকে, একটা থাকে। তাহলে এখন এই ইনপুটটা যদি আমরা কি করি, যদি ইনপুট হয়, তাহলে নট গেট সমান, আচ্ছা নট গেটের আউটপুট কি বলছিলাম, নট গেট হচ্ছে বারের সম্পর্ক। তাহলে কি হবে, এবার তাহলে একটা ইনপুট, নট গেটে বারবার বলছে কয়টা ইনপুট আছে, একটা ইনপুট থাকে, এবং নট গেটের আউটপুটের সম্পর্ক হচ্ছে কি, বারে। তাহলে যদি ইনপুট এক হয়, তাহলে নট গেটের আউটপুট হচ্ছে কি, এবার। কি হবে, এবার। ঠিক আছে? এখন এই নট গেটটাকে আমরা কি গেট দিয়ে বাস্তবায়ন করব, নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন নরের মধ্যে আমরা কি পাই দেখো, একটা এম পাই আর একটা পাই কি, অর। এম মানে হচ্ছে যে নট বা, আর অর মানে হচ্ছে অর বা যুগ। অর মানে হচ্ছে কি, যুগ। এই যে কারণে লিখে দিলাম, অর হচ্ছে কি, অরের সম্পর্ক হচ্ছে কি, সবসময় যুগের। ঠিক আছে? এখন তাহলে দেখো, তাহলে এই নট গেটটাকে যদি আমরা নট গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে আমাদের কি কি লাগবে, একটা নট লাগবে, একটা অর মানে কি লাগবে, যুগ লাগবে। আচ্ছা, নটটা এখানে আছে, ঠিক আছে, কিন্তু যুগটা যদি এখানে নাই, তাহলে আমরা এখানে একটা যুগ আনতে হবে। এখন কিভাবে আমরা দেখো, আমরা সরলভাবে একটা সূত্র শিখছিলাম, a প্লাস a সমান কি, 1। ঠিক আছে? একদম প্রথম ভিডিওতে আমি এই সূত্রটা দেখাইছিলাম, a প্লাস a সমান কি, 1। তাহলে ওটা থেকে এখন করলে কিরকম হয়, a সমান 1 প্লাস 1, তার মানে একটা যদি বানি করে পাবো, দুইটাই পাবো। তাহলে a সমান 1 প্লাস 1, আর উপরে কি আছে, বার আছে। তাহলে এখন এই স্কয়ার করে দেখো, উপরে নট আসছে আর মাঝখানে কি আসছে, যুগ আসছে। তাহলে নট আসছে, যুগ আসছে, তাহলে কি গেট হয়ে গেছে, এটা নট গেট হয়ে গেছে। তাহলে এখন বাস্তবায়নটা আমরা কিভাবে করবো দেখো। তাহলে বাস্তবায়ন দেখো, ইনপুট কয়টা ছিল, একটা, ও শুধু 1, তাহলে আমরা একটা লাইন দিব 1, এই যে দিলাম 1। ঠিক আছে? এখন এই একটা এখানে কয়টা বাদ দিয়ে গেছে, কয়টাই হয়ে গেছে, দুইটা 1। তাহলে এই যে একটা এটা এই জায়গায় কয়টা হয়ে গেছে, এসে দুইটা হয়ে গেছে, এই যে উপরে একটা নিচে একটা। এখন দুইটা হয়ে মাঝখানে গেছি কেন, যুগ। এই যে আমি এখানে যুগের চিহ্ন আগে থেকে লিখে রেখেছি, কি যুগের চিহ্ন হচ্ছে কোনটা, বাঁকা করে যেটা আছে ওইটা। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করবো, বাঁকা করে একটা কি করবো, যুগের চিহ্ন দিব, এই যে এরকম। ঠিক আছে? আচ্ছা, যুগ হয়ে উপরে গেছে, এটা বার হয়েছে, তাহলে বারের জন্য একটা কি দিব আমরা, জিরো দিব। বারের জন্য সবসময় কি দিতে হয়, জিরো দিতে হয়। তাহলে এটা হচ্ছে কি, 1 প্লাস 1 বার, দ্যাটস অল। তাহলে নট গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন ঠিক এভাবে করতে হবে। তাহলে আমরা এখন আরেকটা পাইছি, নট গেটের মাধ্যমে নট। ঠিক আছে? নট গেটের মাধ্যমে কি, নট গেট বাস্তবায়ন কিভাবে পাইছি, এই চিহ্নটা দিয়ে করতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা নিয়ম পাই, নট গেটের চিহ্ন নিয়ম আনতে পাই, এই যে এইভাবে। এখন এই নিয়মটা আমরা কখন ফলো করব, যখন প্রশ্ন কি বলে, নট গেটের মাধ্যমে বাস্তবায়ন।
তাহলে আমরা তিনভাবে নট দেখতে পাই আজকে পুরো বইয়ে তোমরা তিনভাবে নট দেখতে হবে, এই তিনভাবে, ঠিক আছে। এখন পরীক্ষার মধ্যে আমরা কোনটা কোন করব, যদি পরীক্ষা বলে প্রশ্নের মধ্যে শুধু গেট দ্বারা বাস্তবায়ন করো, কোন সমীকরণকে শুধু গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন আমরা কোনটা করব, এই নটটা ইউজ করব। কিন্তু যদি বলো সমীকরণকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে কোনটা ইউজ করব, অবশ্যই এটা ইউজ করতে হবে। আর যদি সমীকরণে বলে শুধু নট গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে কোনটা ইউজ করব, আমরা এইটা ইউজ করব। এই তিন জায়গায় ইউজ করতে হবে। যাই হোক, আশা করি বুঝতে তোমরা। তাহলে আমরা নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করছি। এখন নট গেটকে আমরা এন্ড গেট করব, তারপর অর গেট করব। তাহলে নট গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন। আসো এবার তাইলে তোমাদেরকে আমি ওই দিন গত ক্লাসে বলছিলাম কি এন্ড গেটে ইনপুট করে থাকে দুইটা থাকবে কমপক্ষে। তাহলে দুইটা যদি আমরা কি ধরি মনে মনে এ ও কি হয় বি হয়, তাহলে যদি ইনপুট এ ও বি হয় তাহলে এন্ড গেট সমান, এন্ড গেটের মধ্যে কিসের সম্পর্ক হয়, এখানে লিখে রেখেছি এন্ড গেটের মধ্যে গুণের সম্পর্ক হয়। তাহলে এ আর বি যদি গুণ হয় তাহলে এখানে আমরা কি দিব, এ ইনটু বি, ঠিক আছে। আসো তাহলে এই এন্ড গেটটা আমরা কি দিয়ে বাস্তবায়ন করতেছি, এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি। তাহলে নর গেটের মধ্যে কি কি লাগবে, একটা নট লাগবে, আর একটা কি লাগবে, যোগ লাগবে। আসো তাই এখন নট হয় এখানে, এখানে দেখো উপরে নট মানে 12 নাই, এখানে মাঝখানে যোগ নাই। তাহলে কি করতে হবে দেখো, তোমাদেরকে ওই দিন বলছিলাম বানান হলে একসাথে দুইটা পাবো, কেন একটা সূত্র আছে ডাবল বার সমান এ, ঠিক আছে। দুইটা বার যদি কাটাকাটি যায় তাহলে নিচে কি লাগবে, এটা থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি করি তাহলে কি রকম হয়, এ সমান এ ডাবল বার। তাহলে এ সমান যদি এ ডাবল বার হয়, এ বি সমান এ বি ডাবল বার। তাহলে তুমি যদি নিচ থেকে বার আনতে চাও তাহলে একসাথে কয়টা আনতে হবে, দুইটা আনতে হবে, কোনোদিন একটা আনতে পারবে না। তাহলে এখন দেখো, তাহলে আমরা নট নট নিয়ে আসতে পারছি। এবার কি লাগবে আমাদের, এই যে যোগ আনতে হবে। তাহলে যোগটা আমরা কিভাবে আনবো দেখো, ওই তোমাদেরকে ডি মর্গানের একটা সূত্র আছে বলছিলাম। ডি মর্গান কি বলছিল, কোনো বারকে যদি ডিভাইডেড করে দাও তাহলে মাঝখানে চিহ্নটা সবসময় পরিবর্তন হবে, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। তাহলে এখন দেখো এখানে যে বারটা আছে সেটা এর উপরও আছে, বি এর উপরও আছে। তাহলে আমরা যদি আলাদা করে দিই, এর উপর একবার, বি এর উপর একবার, এরকম আলাদা করেছি, তাহলে মাঝখানে যে গুণ আছে এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর উপরে কয়টা বার আছে, একটা বার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো মাঝখানে যোগ আসছে, উপরে একটা কি বার, বার মানে কি আসছে, নট আসছে, তাহলে যোগ আসছে, এই যে নট আসছে, তাহলে কি হয়ে গেছে, এটা এখন নট গেট হয়ে গেছে, ঠিক আছে। এবার তাহলে আমরা এটা বাস্তবায়ন করব। এখন বাস্তবায়ন কিভাবে করা যায়, পাশাপাশি করা যায়, উপরে নিচে করা যায়। আমি দুইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস্তবায়ন। আচ্ছা ইনপুট আমরা এখানে করে দিচ্ছি দুইটা, একটা এ আর একটা বি। তাহলে আমরা কানেকশন করে দিব, সবসময় দুইটা কানেকশন দিতে হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এখন কি খেয়াল করে এখানে আসলে আসতে দেখো, এটা আলাদা করে গেছে বার হইছে মানে নট হইছে, বিটা আলাদা করে গেছে নট হইছে। তাহলে এটাকে নট করতে হবে না, বিটাকে নট করতে হবে। এখন নটের চিহ্ন তো কয়টা, তিনটা, এই জায়গায় তিনটা আছে। এখন আমরা কোনটা ইউজ করব, দেখো আমরা কি কি করতেছি, আমরা এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি। তাহলে নর গেটের মাধ্যমে কোনটা করতে হবে, এই যে নিচেরটা একটাকে দুই ভাগে ভাগ করে এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে এ আছে একটা না, এটাকে আমি দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব, ভাগ করে এই চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে আমরা কি পেয়েছিলাম, এ নট, ঠিক আছে। এবার বিটাকে নট করতে হলে দেখো, তাহলে নট গেট দিয়ে যদি বাস্তবায়ন করতেছি আমাদের ওই চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে বিটাকে আমরা কয় ভাগে ভাগ করব, অবশ্যই দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করে কি করতে হবে, এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা 0, তাহলে কি পেয়েছি আমরা বি নট। তাহলে এ নট পেয়ে গেছি, বি নট পেয়ে গেছি। এবার আসলে এ নট আর বি নট মাঝখানে পেয়েছে যোগ হয়েছে, তাহলে এ নটের তার আর বি নটের তারকে বা কানেকশনকে আমরা কি করতে হবে, এখন যোগ করতে হবে। তাহলে এ নটের কানেকশন এবং বি নটের কানেকশন যোগ হয়েছে, যোগের জন্য আমরা কোন চিহ্নটা ইউজ করব, সোজা না বাঁকা, ওই যে যোগের জন্য আমরা সবসময় বাঁকা চিহ্নটা ইউজ করব। এই যে বাঁকা চিহ্নটা ইউজ করলাম। আচ্ছা যোগ হয়েছে, যোগ হয়ে এই জায়গায় একটা পেয়েছে, যে এই জায়গায় আবার একটা পেয়েছে নট হয়েছে, তাহলে আমরা আবার কি করতে হবে, এটাকে 0 দিতে হবে, 0 মানে তো নট, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি নট গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন। এটা তো আমি পাশাপাশি করলাম, উপর নিচে যদি যখন তোমাদের করে দেয় তাহলে কিরকম হবে,
এটা তাই দেখছো উপর নিচে হবে, দেখো দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, ঠিক আছে। এখন এটাও নট হয়েছে বিটাও নট হয়েছে, কোনটা দিয়ে করবো? ওই যেটা দিয়ে, যেহেতু আমরা নর্মেটে বাস্তবায়ন করছি, তাহলে একটাকে দুই ভাগে ভাগ করতে হবে, যে একটাকে এক ভাগ দুই ভাগে ভাগ করলাম, ভাগ করে কোন চিহ্ন দিতে হবে, এই যে বাঁকা করে জিরো দিতে হবে, তাহলে এই যে বাঁকা করে জিরো দিলাম। এখন উপরে নিচে দিকে উপরে নিচে করতেছি আমি, এই জন্য চিহ্নটাকে আমি একটু পাশাপাশি দিয়ে উপরে নিচে দিলাম এই চিহ্নটাকে, ঠিক আছে। তাহলে এটাকে জিরো করলাম, এবার বিটাকে যদি করি, একটাকে দুই ভাগে ভাগ করতে হবে, যেহেতু নর্মেট দিয়ে করছি ওই যে বাঁকা চিহ্নটা ইউজ করবো, তাহলে হলো কি বি নট। তাহলে এখন দেখো এ নট আর বি নট কি হয়েছে, যোগ হয়েছে, তাহলে এ নট আর বি নট আমরা কি করবো, যোগ করে দিব। যোগের জন্য কোনটা, ওই যে বাঁকা চিহ্ন ইউজ করতে হবে সবসময়, এইটা, ঠিক আছে। এখন যোগ হয়ে উপরে গিয়েছে বার হয়েছে, তাহলে বারের জন্য আমরা কি দিব, একটা জিরো দিব, তাহলে কি পাইছি আমরা এবার প্লাস বিবার উপরে একটা বলবো। এটা হচ্ছে কি নর গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নর গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন করে ফেলছি। এবার আমরা কি করব, এবার করব আমরা নর গেটের মাধ্যমে অর গেট বাস্তবায়ন। আসো তাইলে আচ্ছা আসো, এখন অর গেট ইনপুট কয়টা আছে, গত ভিডিওতে আমি বলছিলাম অর গেট ইনপুট কয়টা থাকে, সবসময় দুইটা থাকে কমপক্ষে, বেশি তো অনেকগুলো থাকে কিন্তু কমপক্ষে কয়টা থাকে, দুইটা থাকে। আমাদেরকে কমপক্ষে দিয়ে করতে হবে। তাহলে যদি ইনপুট কি হয় এ ও বি হয়, তাহলে অর গেট সমান, এখন অর গেটের কিসের সম্পর্ক হয়, অর গেট হয় আমি এখানে লিখে রেখেছি, অর গেটের সম্পর্ক হচ্ছে কিসের, যুগের। তাহলে এ আর বি যদি যুগের সম্পর্ক হয় তাহলে কি হবে, এ প্লাস বি, এটা হচ্ছে অর গেটের সূত্র বা আউটপুট, ঠিক আছে। এখন এই অর গেটের সূত্রকে আমরা কি বাস্তবায়ন করব, নট গেট দিয়ে বাস্তবায়ন করব। নট গেটের জন্য কি লাগবে, আমাদের একটা নট লাগবে আর কি লাগবে, যোগ লাগবে। তাহলে যোগ তো এখানে আছে কিন্তু কি নাই, উপরে নট নাই। তো কিছুক্ষণ আগে বলছিলাম নট যদি আমরা কোনো কিছুর উপর বা কোনো রাশির উপর একসাথে কয়টা আনতে হবে, দুইটা আনতে হবে। তাহলে আমরা a প্লাস b এর উপর কয়টা নট আনবো, আমরা দুইটা নট আনতে হবে, ঠিক আছে। এখন তাহলে দেখো উপরে নট আনছি, মাঝখানে কি আনছি, যোগ আনছি, তাহলে নট আসছে এখানে, যোগ আসছে এখানে, তার একসাথে কি হয়ে গেছে, এটা নর গেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি এই যে অর গেটকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারছি অঙ্কের মাধ্যমে। এখন আমরা কি করতে হবে, চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখো বাস্তবায়নটা, আসো ইনপুট এখানে কয়টা, দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। তাহলে আমরা সবসময় কানেকশন করে দিব, অবশ্যই দুইটা দিব। যদি ইনপুট দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, দুইটা কানেকশন দিলাম, ঠিক আছে। এখন দেখো এই এ আর বি এসে এখানে গেছে, মাঝখানে গেছে, যোগ হয়েছে, যোগের জন্য আমরা কোন চিহ্নটা দিব, ওই যে বাঁকা চিহ্নটা করে দিব। তাহলে এটা হচ্ছে এ প্লাস কি যোগ হয়েছে, আচ্ছা যোগ হয়ে এই জায়গায় গেছে, এই যে এখানে একটা বার হয়েছে, বা বারের জন্য কি দিতে বলছিলাম, জিরো। তাহলে একটা জিরো দিয়ে দাগ দিলাম, ঠিক আছে। এখন কি করো, এই বারটা আবার উপরে গেছে, আরেকটা বার হয়েছে, কয়টা বার হয়েছে এখানে, দুইটা বার হয়েছে। প্রথমে এ আর বি যোগ হয়েছে, যোগ হয়ে একটা বার হয়েছে, ঠিক আছে। তো বারের জন্য জিরো দিলাম। এখন এই বারটা আবার উপরে গেছে, বার হয়েছে, তাহলে আবার কি করতে হবে, জিরো আনতে হবে। এখন জিরো আনার সময় এখানে লাইন করে আসছে, একটা আসছে, তো একটা লাইন থাকলে যখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো তখন জিরো কি করে আনবো, একটা কয় ভাগে ভাগ করতে হবে, দুই ভাগে ভাগ করতে হবে, তারপর এই চিত্র দিতে হবে। তাহলে এখানে একটা লাইনকে আমি দুই ভাগে ভাগ করবো, ভাগ করে এই যে চিহ্নটা দিব, ব্যাস এটা হচ্ছে a প্লাস b ডাবল, দ্যাটস অল। তাহলে এখন আমরা কি করছি, নর গেট দিয়ে কি করছি, অর গেটটা বাস্তবায়ন করে দিতে পারছি, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে সার্বজনীন গেটের নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কোনো কিছু না বুঝো আমাকে কোন দিকে বুঝো না সেটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি পরবর্তী ক্লাসে আবার সেটা বুঝিয়ে দিব। তাহলে এখন আমরা শুধু নিয়মগুলো জানলে হবে না, এখন আমাদের পরীক্ষায় নিয়ম আসবে না, পরীক্ষা আসবে এগুলো থেকে সৃজনশীল। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে সৃজনশীল করে দেখাবো পরের ভিডিওটাতে। তাহলে এখন এই নিয়মগুলো প্রশ্ন আগে বলো, যদি বুঝো দেখো তাহলে আমি প্রথম ভিডিওটা শেষ করে দ্বিতীয় ভিডিওটা রেডি করতেছি। আশা করি তোমরা বুঝছো, যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে
400। তাহলে প্রথম ভিডিওতে এইটুকুই, ঠিক আছে?